আমাদের ইসলাম ধর্মে অনৈতিক কাজের, ইসলাম বিরোধী কাজের, গুনাহের কাজের প্রতিবাদ করা এটাও একটা ঈমানি দায়িত্ব, একজন মুসলমানের উপরে দায়িত্ব। দুঃখের সাথে বলতে হয়, আজকে আমাদের দেশে একটা হিন্দু উগ্রবাদী হিন্দুদের এক সংগঠন ইসকন, সে যে তাণ্ডব আমাদের দেশে চালাইতেছে বলার মতো না। এই তাণ্ডব আমাদের দেশে চালাইতেছে উগ্রবাদী হিন্দু। আমরা তো মুসলমান, আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। যেভাবে আমাদের দেশে হিন্দুরা জামাই আদরে থাকে, হিন্দুস্তানে থাকে না। আমি হিন্দুস্তানে 8-9 বছর ছিলাম। জামাই আদরে জান্নাতে যাবে। এখন আমি যদি সর্বদাই গুনাহ করতে থাকি, তাহলে তো মৃত্যুর সময় আমার মুখ থেকে কি হবে না, কালেমা বের হবে না। এটি জান্নাতি মৃত্যুর আলামত। আল্লাহ নবী বলে দিয়েছেন, যার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে মৃত্যুর সময়, তারপরে সে ব্যক্তি মারা গেল, জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ নবী হুকুমও করছেন পরিবারের লোকজনকে, যে যখন কোনো মানুষ মারা যাওয়ার উপক্রম হয়, অসুস্থ হয়ে যায়, তখন তার সামনে ভয়াবহ একটা অবস্থা হয়। এই জন্য তোমরা তখন তার সামনে কালেমা পড়ো, তাকে কালেমার তালকিন দাও, যাতে করে সে এই কালেমা শোনেও যেন কি পড়তে পারে, কালেমা পড়তে পারে। সবচেয়ে বড় কথা হলো, মানুষ যখন নেক আমলের সাথে পুরা জীবনটা কাটায়, তো আল্লাহ তাআলা তাকে তার মুখ দিয়ে কি বের করে দেন, কালেমা বের করে দেন। কালেমা পড়েই সে কি হয়, মৃত্যু বরণ করে, সে তার মৃত্যু হয়। এই জন্য আমার ভাইরা, এটা বড় একটা জিনিস যে ঈমান নিয়ে যেতে পারা। ঈমান নিয়ে যদি কেউ না যায়, তাহলে তার আখিরাত নষ্ট হয়ে যাবে। আর আমার মুখ থেকে ঈমান কালেমা বের হবে, আমি জান্নাতে যাব, এর জন্য আমার সারা জীবন নেক আমলের উপরে থাকতে হবে। এরপরে আরেকটা জান্নাতি মৃত্যুর আলামত আছে, সেটা হলো যে কোনো ব্যক্তি যদি শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, দ্বীনের জন্য কেউ যদি শহীদ হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে জান্নাতি। শহীদি মৃত্যু এটা জান্নাতি মৃত্যু। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর রাস্তায় মারা গেছে তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরঞ্চ তারা আল্লাহর নিকট জীবিত এবং তাদেরকে রিজিকও প্রদান করা হয়। হাদিসের মধ্যে এর ব্যাখ্যা করছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন কোনো মানুষ শহীদ হয়ে যায়, তো আল্লাহ তাআলা এই শহীদের রূহটাকে নিয়ে যায় এবং জান্নাতের ভিতরে একটা বড় একটা সবুজ রঙের পাখি বানায়। অনেক বড় একটা সবুজ রঙের পাখি আল্লাহ তাআলা বানায়, এবং ওই পাখির ভিতরে এই শহীদি ব্যক্তির রূহটা ওই পাখির মধ্যে দিয়ে দেয়। আর এই পাখিটা পুরা জান্নাতের মধ্যে উড়তে থাকে, ঘুরে বেড়ায়। তাহলে এটাই বলছেন যে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকে মৃত বলো না, তারা তো জান্নাতে পাখির পেটের মধ্যে করে তারা জান্নাতের ভিতরে বিচরণ করতেছে, ঘুরতেছে। তাহলে এই হাদিস দ্বারা এ কথাই প্রমাণিত হয়, যদি কোনো ব্যক্তি শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায়, তাহলে সে ব্যক্তি জান্নাতি। এরপরে আরেকটা জান্নাতি মৃত্যুর আলামত আছে, সেটা হলো যে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় গিয়ে মারা যায়। এমনি আল্লাহর রাস্তায় গেছে, যাওয়ার পরে সে মারা গেছে, তাহলে সে শহীদ হবে, শহীদি মর্যাদা পাবে। এক হাদিসের মধ্যে আসছে, মান খারাজা লিতলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ইলম শিক্ষা করার জন্য ধর্মীয় প্রতিষ্ঠানে গেল, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় আছে। তাবলিগ জামাতে গেছে, আল্লাহর রাস্তায় আছে। কোন পীরের খানকায় গেছে দিন শিক্ষার জন্য, আল্লাহর রাস্তায় আছে। এরকম যে কোনো মাদ্রাসা মসজিদে হোক, আল্লাহর রাস্তায় আছে। যে মান খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া, মান খারাজা লিতলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হইলো, সে আল্লাহর রাস্তায় আছে। ইন মাতা ফাহুয়া শহীদুন, সে যদি মারা যায় তাহলে শহীদ। এমনকি আপনারা যে মসজিদে আসছেন, যদি আপনাদের এই নিয়ত থাকে যে মসজিদে গেলাম, আমি কিছু দিনই আলোচনা শুনলাম, দিনের কথা শুনবো দিন শিখার জন্য, তাহলে এটাও আল্লাহর রাস্তা। এই আসা যাওয়ার পথেও যদি কারো ইন্তেকাল হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে সে জান্নাতি। এই জন্য
আল্লাহর রাস্তায় যারা যাবে, যাদের মৃত্যু হবে তারা জান্নাতি। এরকম কিছু শহীদি মৃত্যুর আলামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। আরেকটা বলে দিয়েছেন, আল মৌতু আলা তাআ, ইবাদত করতে করতে যদি কারো মৃত্যু হয় তাহলে সে জান্নাতি। ইবাদত করতে করতে যদি কারো মৃত্যু হয় তাহলে সে জান্নাতি। উদাহরণ অনেক আছে। আমাদের এক এলাকায় এক ডাক্তার সাহেব ছিল, নামাজের প্রতি তার খুব গুরুত্ব। আমি জীবনে দেখি নাই নামাজ তার জামাত ছাড়া পড়তে। একেবারে আজানের আগে মসজিদে এসে হাজির, রোদ হোক, বৃষ্টি হোক, তুফান হোক, দুনিয়ার সব কাম ঝামেলা শেষ করে মসজিদে চলে আসতেন। সারা জীবন এইভাবে জামাতে নামাজ পড়ে গেছে। তো ওনার মৃত্যু কিভাবে হয়েছে? আসরের নামাজ শেষ হয়েছে, মোনাজাত করতেছে, ইমাম সাহেব মোনাজাত করতেছে, সেও মোনাজাত করতেছে। এই মোনাজাত করা অবস্থায় সে ঢলে পড়ছে, তার মৃত্যু হয়েছে। তাহলে কেমন মৃত্যু দেখেন, যে সে আসরের নামাজ, গুরুত্বপূর্ণ একটা নামাজ, ফেরেশতাদের পালা বদল হয় ওই সময়। এই গুরুত্বপূর্ণ একটা সময়ে সে নামাজ আদায় করার পরে আল্লাহ কি বলছেন? আল্লাহ নবী বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় ভূমি আর জমিন হলো আল্লাহর ঘর মসজিদ। এই প্রিয় মসজিদ আল্লাহর নিকটে, এই জমিনের ভিতরে তার মৃত্যু হয়েছে। এমনকি সে দোয়া করা অবস্থায়, আল্লাহর কাছে হাত উঠায়া দোয়া করা অবস্থায় মৃত্যু হয়েছে। তো এই ধরনের আল মৌতু আলা তাআ। আমাদের মাদ্রাসায় একটা তালেবে ইলম ছিল, একটু এক ধরনের একটু প্রতিবন্ধী আর কি। তো মাদ্রাসায় থাকতো, খাওয়া দাওয়া করতো, এখানে ইবাদত বন্দেগী করতো। আমরা এশার নামাজের জন্য মসজিদে হাজির, সে সুন্নত পড়তেছিল। সুন্নত পড়ে যখন সেজদায় গেছে, সেজদায় তার মৃত্যু হয়ে গেছে। মসজিদের মধ্যে সেজদারত অবস্থায় তার মৃত্যু হয়েছে। আমার আরেক পরিচিত লোক মিরপুর থাকে, এশারের নামাজের পরে এই তাবলিগের তালিম হয় না, ফাজাইল আমলে তালিম হয়, সে তালিমের মধ্যে বসছে। তো ওখানে কোরআন হাদিসের তালিম হইতেছে। তো সে হাত দিয়ে এভাবে করে আস্তে করে ঘুমিয়ে গেছে। তালিম শেষ, মোনাজাত শেষ। তো একজন তাকে ধরছে, তো ঢলে পড়েছে, দেখে যে মসজিদের মধ্যেই তার মৃত্যু হয়েছে। তাহলে কোরআন হাদিস অধ্যয়ন করা অবস্থায়, কোরআন হাদিসের শিক্ষা করা অবস্থায়, কোরআন হাদিস শোনা অবস্থায় তার মৃত্যু হলো। তা আবার কোথায়? মসজিদে মৃত্যু হলো। এই জন্য আল মৌতু আলা তাআ। আরেক বুজুর্গ ছিল, আলেম ছিল, এই বাংলাদেশি, রমজান মাসে ইতিকাফ করেছে। রমজান মাসে ইতিকাফ করেছে, 10 দিন ইতিকাফ পূর্ণ করেছে। এখন সে ইতিকাফ শেষ, চাঁদ উঠছে, মসজিদ থেকে বের হবে, এই সময় তার মৃত্যু হয়েছে। 10 দিন আল্লাহর ঘরের মেহমান থাইকা, গুনাহ মাফ করায়া, আল্লাহর সন্তুষ্টি নিয়া, আল্লাহর রেজামন্দি নিয়া, আল্লাহ তাআলা তাকে তার ডাকে সাড়া দিয়ে নিয়েছে। এই জন্য আমার ভাইরা, নেক আমল করা, নেক আমলের উপরে যাদের মৃত্যু হবে তারা জান্নাতি হবে। এখন আমার মৃত্যু কখন আসবে এটা তো আমি জানি না। এই জন্য সর্বদাই নেক আমলের উপরে থাকা, গুনাহ থেকে বাঁচা, এবং অন্যদেরকেও এই গুনাহের থেকে বাঁচার এবং নেক আমলের উপর উদ্বুদ্ধ করা। আরেকটা জান্নাতি মৃত্যুর আলামত আছে, সেটা হলো কোনো মহিলা যদি বাচ্চা প্রসব করা অবস্থায়, এটা হাদিসের কথা বলতেছি, বাংলা তো বলতেছি, আল্লাহ নবী বলেছেন, কোনো মহিলা বাচ্চা প্রসব করা অবস্থায়, বাচ্চা জন্ম দেওয়া অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, সেও শহীদি মর্যাদা পাবে, সেও জান্নাতি হবে। পানিতে ডুবে যদি মারা যায়, সেও শহীদি মর্যাদা পাবে, সেও জান্নাতে যাবে। কাজ করতেছে, ছাদ, বিল্ডিংয়ের ছাদ ধসে পড়ে গেছে, ওই যে রানা প্লাজার মতো এই ধরনের ছাদ ধসে পড়ে গেছে, ওভাবে যদি মৃত্যু হয় তাহলেও সে শহীদি মৃত্যু হবে, জান্নাতি মৃত্যু হবে। এই ধরনের আরো জান্নাতি মৃত্যুর কিছু আলামত আছে, এগুলো বলছেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে মানুষ যখন এই নেকির উপরে থাকতে থাকবে অপরকে, এবং নেকির উপরে উদ্বুদ্ধ করতে থাকবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো খাতেমা বিল খায়ের দিবেনই, এবং তাকে জান্নাতের সুসংবাদও দেওয়া হয়েছে, সে জান্নাতেও যাবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করতেছো মানুষেরা, যে আন্নাকুম আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, ও আন্নাকুম, তোমরা আমার কাছে ফিরে যাবে না, তোমরা আমার কাছে ফিরে আসবে। অনর্থক সৃষ্টি করি নাই। মৌলিকভাবে কয়টা কাজের জন্য সৃষ্টি করেছি? 4টা কাজ। নিজে নেক আমল করবে, অপরকে নেক আমলের প্রতি উৎসাহ করবে, দাওয়াত দিবে, আর নিজে গুনাহ থেকে বাঁচবে, অপরকে গুনাহ থেকে বাঁচাবে।
এই জন্য অনেক মানুষ আছে নিজেরা ন্যাক আমল করি, মানুষ যে গুনার মধ্যে লিপ্ত হইতেছে, খারাপ কাজে লিপ্ত হইতেছে, এর প্রতিবাদ করে না। প্রতিবাদও করতে হবে। যদি হাত দিয়ে ক্ষমতা হাত দিয়ে করবে, না হলে ওয়াজ ও নসিহতের মাধ্যমে, কথার মাধ্যমে করবে, তা না হলে দিল দিয়ে ঘৃণা করবে। এই জন্য আমাদের ভাইরা, আমাদের ইসলাম ধর্মে অনৈতিক কাজের, ইসলাম বিরোধী কাজের, গুনাহের কাজের প্রতিবাদ করা, এটাও একটা ইমানি দায়িত্ব, একজন মুসলমানের উপরে দায়িত্ব। দুঃখের সাথে বলতে হয়, আজকে আমাদের দেশে একটা হিন্দু উগ্রবাদী হিন্দুদের এক সংগঠন ইসকন, সে যে তাণ্ডব আমাদের দেশে চালাইতেছে বলার মতো না। এই তাণ্ডব আমাদের দেশে চালাইতেছে উগ্রবাদী হিন্দু। আমরা তো মুসলমান, আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। যেভাবে আমাদের দেশে হিন্দুরা জামাই আদরে থাকে, হিন্দুস্তানে থাকে না। আমি হিন্দুস্তানে 8-9 বছর ছিলাম। জামাই আদরে থাকে, তাদের মন্দিরে, তাদের উপাসনালয়ে যেভাবে সরকারি অনুদান, এবং এই যে ফেতনার সময় আমাদের ছাত্ররা পর্যন্ত, তারা আমাদের মুসলমান ভাইরা তাদের মন্দিরকে পাহারাদারি করছে। এরকম আমরা মুসলমান, শান্তির প্রিয়, সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, তাদেরকে অন্যায়ভাবে কোনো জুলুম নির্যাতন আমরা করি না। কিন্তু তারা আমাদের উপরে কি করতেছে? তারা যে তাণ্ডব চালাইছে, চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করে ফেলছে। এই ঘটনা যদি ভারতে হইতো, একজন আইনজীবীকে হত্যা করতো আর এরকম ভাবে তারা মিছিল করত, তাহলে আপনি ধরে নিতেন কয়েক হাজার মানুষ মারা যাইত। দাঙ্গা, চতুর্দিকে দাঙ্গা শুরু হয়ে যেত। আমি ওখানে ছিলাম, আমি থাকা অবস্থায় যেই সমস্ত দাঙ্গা হয়েছে। এই যে বর্তমানে মোদি, যে পুরা ভারতের প্রধানমন্ত্রী, সে আগে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, আমি তখন গুজরাটে ছিলাম। ওই সময় দাঙ্গা হয়েছে, কিভাবে মুসলমানদের উপরে নির্যাতন করছে। একটা হাইওয়ান জানোয়ারের উপরেও মানুষ দয়া মায়া করে, মুসলমানের উপর তাদের দয়া মায়া না। তাদের বাড়িঘরে হামলা এবং মুসলমানদের মা বোনদের ইজ্জত নষ্ট করে, এগুলো তো বলাই যায় না এমন অবস্থা। এমনকি এক গর্ভবতী মহিলাকে তাকে নিয়ে দর্শন করছে, দর্শন করে পেট কেটে পেটের বাচ্চা বের করে কুকুরের বাচ্চা ভিতরে দিয়ে সেলাই করে দিয়েছে। এটা কি মানুষ? আমরা পরিদর্শনে গিয়েছিলাম, এক ছোট বাচ্চা বলতেছে, এই ছোট ছোট বাচ্চাদেরকে করোনার মধ্যে করে 4 জনে ধরে আগুনে নিক্ষেপ করে দিয়েছে। বাবার সামনে মেয়েকে দর্শন করছে, স্বামীর সামনে তার স্ত্রীকে দর্শন করছে, বাড়িঘর জ্বালাইছে, তাদের এরকম মসজিদ, তাদের এই উপাসনালয় এইভাবে করে হামলা করছে। তারা তো মুসলমানদেরকে মানুষই মনে করে না। এবং দীর্ঘদিন ধরে যে কাশ্মীর চলে আসছে, কাশ্মীরের দ্বন্দ্ব অনেকেই জানেন। কাশ্মীর হইল এই পৃথিবীর কয়েকটা জায়গা হইল, জায়গাকে দুনিয়ার বেহেশত বলা হয়, তার মধ্যে কাশ্মীর একটা জায়গা, ফুলে ফুলে ভরা এবং সুন্দর দৃশ্য। এবং কাশ্মীরের ছেলে হোক বা মেয়ে হোক, এই মানুষগুলি পুরা ভারতের যে কোনো জায়গায় যাবে, চেহারা দেখে বুঝবেন যে এরা কাশ্মীরি, এত সুন্দর। ওখানে হিন্দুস্তানের অসংখ্য অগণিত সৈনিক আর্মি দিয়ে রাখছে, বিভিন্নভাবে মুসলমানদের উপর নির্যাতন করতেছে। এক বাবার বর্ণনা, তো আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে আসা বলতেছে, তোর একটা মেয়ে আছে, ওটাকে দিয়ে দে, তাহলে ছেড়ে দিব। একজন মুসলমান, তো তার ভিতরে তো ইমান আছে। সে যে বলছিল চেয়ারে বসা ছিল, তাকে লাথি মেরে ফেলে দিছে। সে আমাকে ফেলে দিলে তোকে দেখাই দিছে, এইভাবে করে তারে খুঁটির সাথে বাঁধছে। বানার পরে সৈনিক পাঠাই দিছে। কিছুক্ষণের মধ্যে তার বড় মেয়েকে ধরে নিয়ে আসছে। সে বলল যে আমার মেয়ের সাথে যা করা হয়েছে, বাবা হিসাবে আমি নিজেই বর্ণনা দিতে পারবো। এর কিছুক্ষণ পরে মেজু মেয়েকে ধরে নিয়ে আসছে, তার সাথে এই আচরণ করা হয়েছে। এরপর আমার এক মেয়েকে বিবাহ দিয়েছি, এই বিবাহিত মেয়ের সাথে এই আচরণ করা হয়েছে। এরকম ভাবে নির্যাতন ভারতে চলতেছে। কিন্তু আমরা তো তাদেরকে জামাই আদর করে রাখতেছি। আমরা ইসলাম ধর্মের অনুসারী, ধর্মকে ভালোবাসি, আল্লাহর অনুসারী, আল্লাহ রসুলের অনুসারী। আল্লাহ রসুল শান্তিপ্রিয়, প্রত্যেক ধর্মের মানুষকে শ্রদ্ধা করতে বলতেছেন। কিন্তু আপনার এই ভালো ব্যবহার করতে করতে যদি মাথায় উঠে যায়, তখন মাথা থেকে আছাড় দিতে হবে। এই জন্য ইসকন যে কাজগুলি করতেছে, যদি এদেরকে প্রতিবাদ না করা হয়, তাহলে ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েদের, আমাদের ইমান নিয়ে তারা ছিনিমিনি খেলবে। এমনকি ওই আমার কাছে এক লিফলেট দিয়েছে, এই শিল্প কারখানার মেয়েদেরকে একটা হিন্দুরা ইসকনের সাহায্যে তারা এরকম মেয়েদেরকে প্রেমে ফালানোর একটা
ফন্দি তারা করে যে আমি মুসলমান হতে চাই, পরিচয় হইয়া তোমার সাথে বিবাহ করতে চাই, আমি মুসলমান। তো মুসলমান সাথে সাথে মেয়ের চিন্তা করে যদি এরকম একটা লোক মুসলমান হয়ে যায় আমাকে বিবাহ করে তো ভালো। তো দেখা যায় এইভাবে তার সাথে সম্পর্ক করে, শারীরিক সম্পর্ক করে, ভিডিও ধারণ করে দিন দিন তাদের সাথে শারীরিক সম্পর্ক করে যায়, অথবা সম্পর্ক করে এই বেনাপুল বা বর্ডার দিয়ে তাদেরকে বিদেশে পাচার করে দেয়, তাদেরকে পতিতালয়ের ভিতরে পাঠিয়ে দেয়। এই ব্যাপারে সচেতন করার জন্য লিফলেটও দেওয়া হয়েছে, আমার কাছেও লিফলেট আসছে। এইভাবে করে এরা মুসলমানদের দেশে থেকে মুসলমানের এই মহল্লা পাড়া মহল্লায় থাইকা মুসলমানদের সুন্দর ব্যবহারে তারা এরকম থাকার পরেও তারা আমাদের সাথে এই ধরনের অত্যাচার নির্যাতন করতেছে। এই জন্য প্রত্যেকটা ইমানদারের প্রতিবাদ করা দরকার। আজকে জুমার নামাজের পরে আমাদের এই প্রত্যেক মসজিদ থেকে বলিভদ্র জমা হবে, সবাই প্রত্যেক জায়গা থেকে আসবে, তাদের জন্য এই ইসকনের বিরুদ্ধে একটা মিছিল হবে। তো এটাও যদি আমরা করতে পারি, প্রতিবাদ করতে পারি, এটাও বিরাট বড় কিছু, আল্লাহর কাছে নাজাতের উসিলা হয়ে থাকতে পারে। এই জন্য আমরা সকলেই যাবো তো ইনশাআল্লাহ। এরপরে বলিভদ্র থেকে বাইপেলের দিকে হয়তো যাবে, ওখান থেকে সব জায়গা থেকে আমরা মিছিলের সাথে আমরা যাওয়ার চেষ্টা করব। আর আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বললাম এই সমস্ত কথাগুলির উপরে শতভাগ আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।